হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু কিভাবে? সর্বপ্রথম টাকা ইনকামের প্রসেসটা কি? আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, প্রথমত আপনাকে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খুলতে হবে। তারপর সেখানে ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করতে হবে। তো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলবেন সেই প্রসেসটাই আজকে আমি শেখাবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে, আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকে যাব। তারপর আমরা থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমরা পেজেস নামে একটি অপশন পাবো। তো আমরা পেজেস যে অপশনটি আছে, আমরা সেই পেজেস অপশনটিতে ক্লিক করব। পেজেস অপশনে ক্লিক করার পর কর্নারে দেখতে পারবো ক্রিয়েট নামে একটি অপশন আছে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর গেট স্টার্ট নামে একটি অপশন থাকবে। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। তো আমরা সেখানে আমাদের যে ফেসবুক পেজের নামটা দিব, যে ফেসবুক পেজের যে নামটা হবে সেই নামটা আমরা দিব। তো আমি এসটি ইউনিক দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিতে পারেন, ঠিক আছে। তারপর সেভ নামে যে একটি অপশন আছে, তো আপনারা সেভে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে মূলত আপনাদের যে ফেসবুক পেজটা হবে, ফেসবুক পেজের ক্যাটাগরিটা দিতে হবে। তো আপনারা সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবেন। তো সেখানে আপনারা সার্চ করার মাধ্যমে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমি মূলত একটাই রাখবো, তো আপনারা চাইলে কিন্তু 3টাই দিতে পারেন, ঠিক আছে। 3টা দেওয়ার পর আমি 3টা থেকে 2টা ক্রস করে দিলাম। তো আমি একটাই রাখবো, ডিজিটাল ক্রিয়েটর। আপনারা আপনাদের মতো দিতে পারেন, কুকিং দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, ঠিক আছে। তারপর আপনারা ক্রিয়েট নামে যে একটি অপশন আছে, তো আপনারা ক্রিয়েট নামে যে অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট নামে অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে 2টা অপশন আসবে। তো আমরা যেহেতু ইনকাম করার জন্য আমরা ভিডিও বা আমরা পেজটা তৈরি করতেছি, তো আমরা নিচের যে একটি অপশন থাকবে সেই অপশনটি আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ নামে যে একটি অপশন আছে, তো আমরা কন্টিনিউ নামে অপশনে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সেখানে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ প্রোফাইল বা ফেসবুক যে কভার ফটো আছে সেই কভার ফটো আপনারা দেওয়ার জন্য বলতেছে। তো আমরা সেখান থেকে দিব না, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনাদের ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কাছে আপনারা ইনভাইট করার জন্য। তো আমরা সেটাও দিব না, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে সাজেস্টের জন্য পাঠানোর জন্য আপনাদের বলতেছে। তো আমরা সেটাও আমরা এখন করব না, তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো আপনারা ফেসবুক যে নোটিফিকেশন আসবে সেটা আপনারা কিভাবে নিতে চান, যদি মেইলের মাধ্যমে নিতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আর যেহেতু আমরা নোটিফিকেশনের মাধ্যমে নিব, তো যেটা সিলেক্ট আছে আমরা সেটাই সিলেক্ট রাখবো, ঠিক আছে। তারপর আমরা নেক্সট বাটন নামে যে একটি অপশন আছে, তো আমরা সেখানে নেক্সট বাটন অপশনটিতে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তো এই সুযোগে আমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক পেজটা খোলা অলরেডি হয়ে গেছে। ফেসবুক পেজটা খোলা হয়ে গেলেও আমাদের কয়েকটা সেটিংস করা বাকি আছে, যে সেটিংস করার মাধ্যমে আপনাদের ফেসবুকের ভিউ হবে, ফেসবুক ভিডিওতে ভিউ হবে বা ফেসবুক ভিডিও ভাইরাল হবে। তো আপনারা অবশ্যই আপনাদের এই সেটিংসগুলো করতে হবে। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস যদি আসে, তো আপনারা ক্রস চিহ্নর মাধ্যমে সেটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তারপর থ্রি ডট লাইন একটি অপশন পাবেন, আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনাদের ফেসবুক পেজে ক্লিক করবেন। ফেসবুক পেজে ক্লিক করার পর প্রথমত আপনাদের যে পিকচার আছে, প্রোফাইল পিকচার, তো আপনারা সেখানে আপনাদের গ্যালারি ঢোকার মাধ্যমে আপনাদের একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন। প্রোফাইল পিকচার সিলেক্ট করার পর আপনারা সেভ নামে যে একটি অপশন আছে, তো আপনারা সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর কভার ফটো নামে যে একটি অপশন আছে, সেই কভার ফটোতে ক্লিক করবেন। কভার ফটোতে ক্লিক করার পর আপনারা সেই কভার ফটোটাকেও সেভ করে দেবেন। সেভ দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন বা একটা রিপ্লেস দিয়ে দিতে পারেন। রিপ্লেস দেওয়ার পরই কিন্তু আপনাদের যে কভার ফটোটা আমরা দিয়েছিলাম সেই কভার ফটোটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনারা থ্রি ডট লাইন দেখতে পারবেন, সেখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনারা এডিট নামে একটি অপশন পাবেন। প্রথমে আপনারা এডিটে ক্লিক করবেন, ঠিক আছে। এডিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো আপনারা সেখানে দেখতে পারবেন অ্যাড বায়ো নামে একটি অপশন আছে, সেখানে আপনাদের ডেসক্রিপশন লিখবেন। তো আপনারা মূলত আপনাদের ফেসবুক যে পেজটা আছে সেই পেজটা নিয়ে আপনারা কয়েকটা ইংরেজিতে বাক্য লিখবেন। তো এটা বাংলাতে লিখতে পারেন, বাংলাতে লিখে আপনারা সেটা ইংরেজি করতে পারেন, ঠিক আছে। তাছাড়া অন্য যে কোনো একটা পেজের ফলো করতে পারেন, ফলো করে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মনে রাখতে হবে 255 ওয়ার্ডের বেশি যাতে না হয়, 255 ওয়ার্ডের কম অবশ্যই কম হতে হবে, ঠিক আছে। আমরা এখানে লিখলাম দিস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তো
তো আপনারা অনেক কিছু লিখতে পারেন, যদিও আমরা এটা আমাদের পেজের সাথে কোনো সম্পর্ক নাই, তাও আমরা লিখলাম আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। তারপরে সেখানে উপরে দেখতে পারবেন সেভ বাটন নামে একটি অপশান আছে। তো আপনারা সেখানে সেভ বাটন যে একটি অপশান আছে সেই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ঠিক আছে, আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পারবেন লিঙ্কস নামে একটি অপশান আছে। তো অ্যাড লিঙ্কস নামে যে একটি অপশান আছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সোশ্যাল লিঙ্ক এখানে দেওয়ার জন্য বলছে, তো আপনারা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন, যার মাধ্যমে সে আপনার ফেসবুক বা ইউটিউব বা আপনার টুইটারে আপনার প্রবেশ করতে পারবেন, সেখানে গিয়েও আপনার ভিডিও দেখতে পারবে, ঠিক আছে। তো আমরা সেখানে ক্লিক করার পর ইউটিউব দিয়ে দিলাম। ইউটিউবের পর আপনারা সেখানে আপনাদের কি করবেন, আপনাদের যে ফেসবুক বা ইউটিউব বা আপনাদের টুইটারের লিঙ্কটা সেখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর কর্নারে দেখতে পারবেন সেভ বাটন নামে একটি অপশান আছে। তো আপনারা অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনাদের যে ইউটিউব লিঙ্কটা দিয়েছেন সেখানে আপনাদের সেটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমরা একটা রিপ্লেস দিয়ে দিলাম। রিপ্লেস দেওয়ার পর আমরা এড অ্যাকশন বাটন নামে একটি অপশন পাবেন, সেখানে এড অ্যাকশন বাটনে ক্লিক করবেন। তারপরে যে মেসেঞ্জার আসছে আমরা মেসেঞ্জারটা রিমুভ করে দেবো, ঠিক আছে। তারপর আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ নাও নামে একটি অপশন আছে। তো আমরা সেখানে ওয়াচ নাও যে অপশনটি আছে সেই অপশনটাতে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা সেখানে আপনাদের ওয়েবসাইট বা আমাদের যে ইউটিউব লিঙ্কটা আছে বা আমাদের টুইটার, আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন। আমরা সেখানে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করব, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করার পর আমরা একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা একটা রিপ্লেস দিয়ে দিব। রিপ্লেস দেওয়ার পর আমরা আবারও আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজে আমরা ঢুকে যাব, ঠিক আছে। সেই পেজে ঢুকে যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করার পর 3 ডট লাইনে ক্লিক করব। তারপরে ভিউজ অ্যাডস, মানে এই অপশনটাতে গেলে দেখা যাবে যে আমরা অন্য যে কোনো একটা ডিভাইস বা যে কোনো একটা পেজ থেকে বা যে কোনো একটা প্রোফাইল থেকে যদি আমরা আমাদের পেজটা দেখি তো কেমন দেখাবে সেটা কিন্তু আমাদের দেখাবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ইউটিউব লিঙ্কটা দিয়ে দিয়েছি, যার কারণে যে কেউ এই অপশনটাতে ক্লিক করে সরাসরি আমাদের ইউটিউবে চলে যেতে পারবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।